নমস্কার বন্ধুরা, আপনি কি মানসিক অস্থিরতা, দুশ্চিন্তা বা ডিপ্রেশনে ভুগছেন? আপনার মন কি কখনোই স্থির থাকে না? তাহলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এর মূল কারণ হতে পারে আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্রের দুর্বলতা। চন্দ্র হলো আমাদের মন, অনুভূতি এবং মানসিক শান্তির কারক। চন্দ্র দুর্বল হলে মানুষ অস্থির, উদ্বিগ্ন এবং হতাশ হয়ে পড়ে। কিন্তু সুখবর হলো, কিছু সহজ নিয়ম ও ব্রত পালন করে আপনি চন্দ্রদেবকে খুশি করতে পারেন আর ফিরে পেতে পারেন মানসিক ও শান্তির সুখ। প্রথমে জানুন চন্দ্রদেবকে খুশি করার উপায়গুলি কী কী। প্রতি সোমবার উপবাস বা ব্রত পালন করুন। সোমবার চন্দ্রের দিন হিসাবে ধারণ করা হয়। এই দিনে সাদা খাবার যেমন দুধ, ভাত, সাদা মিষ্টি চন্দ্রের জন্য শক্তিশালী হয়। শিবকে পূজা করুন। চন্দ্রদেব মহাদেবের প্রিয়, তাই ভগবান শিবের পূজা করলে চন্দ্র খুশি হন। গরিব মানুষকে দুধ খাওয়ান বা সাদা বস্ত্র দান করুন। এর মাধ্যমে চন্দ্রের অশুভ প্রভাব কমে যায়। রাতে চাঁদের আলোয় কিছুক্ষণ সময় কাটান। চাঁদের আলো আমাদের মানসিক শান্ত ও পজিটিভ এনার্জি দেয়। ওং চন্দ্রায় নমঃ মন্ত্রটি জপ করুন প্রতিদিন 11 বার, 21 বার বা 108 বার। এবার জানুন চন্দ্রদেব খুশি হলে কোন কোন দেবতা খুশি হয়। চন্দ্র হলেন মহাদেবের শিরভূষণ, তাই চন্দ্র খুশি হলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন। তাছাড়া মা পার্বতী খুশি হন, কারণ চন্দ্র শান্তি ও প্রেমের প্রতীক। এমনকি লক্ষ্মী দেবীর কৃপাও পাওয়া যায়, কারণ শান্ত মনেই ধন সম্পদ স্থায়ী হয়। জ্যোতিষ মতে চন্দ্র আমাদের মনের প্রতিফলন। চন্দ্র শক্তিশালী হলে ব্যক্তি হয় শান্ত, সহানুভূতিশীল এবং সিদ্ধান্ত নিতে সক্ষম। মানসিক দিক থেকে চন্দ্র ভালো থাকলে উদ্বেগ কমে যায়, ঘুম ভালো হয় এবং মন স্থির থাকে। সামাজিক দিক থেকে চন্দ্র যাদের ভালো, তাদের সমাজের মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে, পরিবারের শান্তি বজায় থাকে এবং সমাজের সম্মান বাড়ে। শেষ কথা, জীবনের শান্তি, সুখ এবং মানসিক স্থিরতা পেতে চাইলে চন্দ্রদেবকে খুশি করা অত্যন্ত জরুরি। এই সহজ নিয়মগুলি মেনে চললে আপনি নিজেই পরিবর্তন অনুভব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।